না পারলে বেঁচে থেকে লাভ কি বল? তাছাড়া আমরা তো জানি ঋষভ যে তুমি দোষী নও। হ্যাঁ, আর একটা কথা, আমাদের প্রাণ থাকতে আমরা কোনোভাবেই তোমাকে শাস্তি পেতে দেবো না। তুমি আর দেরি করো না, গামছাটা মুখে বেঁধে যাও যাও, রওনা দাও। সাবধানে 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 সাবধানে। থ্যাংক ইউ সো মাচ। সাবধানে যাও যাও, গিয়েই ফোন করবে আমাদের। এখানে মানে হয় বলছি, যাবে ক্লাইন মানে রোজ যাবে। চল চল ভিতরে, চল চল বলছি, চল চল। মুখ কিছু জানি না, মুখে যেতে দিন। আমি মুখ কিছু জানি না। সত্যিটা না বলে এখান থেকে কোথাও যেতে পারবে না তুমি। ওঠো, এবার বলো, এক্সপায়ার্ড ওষুধগুলো তুমি এই গ্রামে এনেছিলে নাকি এর মাথা অন্য কেউ? তো আগে নিজের ভুল স্বীকার করেছিলাম, জগৎমা তো মুখে শাস্তিও দিয়েছে, এখন আবার কি চান আপনি? সত্যিটা জানতে চাই, বলো, এই ওষুধগুলো, এই এক্সপায়ার্ড ওষুধগুলো তুমি এই গ্রামে নিয়ে এসেছো? ধরা তো তুই পড়ে গেছিস, তাই এবার সব দোষ তুই নিজের ঘাড়ে নিবি। মুই আনতাম, সব মুই এনে রেখেছিলাম। বিপুল, সত্যি কথাটা বল। সত্যিটা বল, এক্ষুনি বল, নয়তো পুরনো ওষুধগুলো তোর মুখে ঢুকিয়ে দেবো, তুই খায়ে মরবি, বুঝেছিস? বল সত্যিটা বল। সত্যি বলছি, যা করেছি মুই একাই করেছি। আবার মিথ্যা কথা বলছিস? তোর সাথে অন্য কেউ ছিল। কাকে ভয় পাচ্ছিস বিপুল? সত্যিটা বল, মুখে বল। আর কেউ জানতে পারবে না, এই ঘরের মধ্যে যারা আছে তাছাড়া কেউ জানতে পারবে না। সত্যিটা বল, কেন মিথ্যা কথা বলছিস? কাকে ভয় পাচ্ছিস বল? বললে তো মুখে ওরা মেরেই ফেলবে। ও বিপুল, কারা মারবে তোকে? কি হলো কি? চুপ করে আছিস কেন? কারা মারবে বল? খোকন। মু জানতাম এই কামটো খোকনই করেছে। ওর এত পয়সার লোভ, এত। না বিপুলদা, তুমি এখনো পুরো সত্যিটা বলছো না, এখনো কিছু একটা লুকিয়ে যাচ্ছ। বলো, এই সব কিছুর পেছনে মেন মাথা কে? খোকন নয়, বলো তার নামটা কি? জগৎমা। এ বিপুল, ওর মার নামে একটার বাজে কথা বললে এখানে তোকে পুঁতে দিব। মু মিথ্যে বলছি না লালন, জগৎমা সত্যি সব জানে। আমি জানতাম, যার অনুমতি ছাড়া এই গ্রামে একটা পাতাও নড়ে না, তার চোখের আড়ালে এত বড় একটা চক্রান্ত চলবে সে জানতেই পারবে না। এটা হয় না। এখন আমি নিশ্চিত এই গুড়ের মধ্যে যে নেশাদ্রব্য পাচার হচ্ছে, জগৎমা এটাও জানত, তাই তো? শুধু তাই না লালন, আজ তুমি আরো একটা সত্যি জানো। রানী, এবার তুমি বলো, কলকাতায় তোমাকে কাজের জন্য কারা পাঠিয়েছে? বলো। না না রানী, চুপ থেকো না। কলকাতায় কাজের প্রলোভন দেখিয়ে তোমাকে কারা পাঠিয়েছিল ওখানে? বলো সবাই। খোকনদা। এ রানী, এই কথাটা মুখে তো আগে বলিসনি কেন? হ্যাঁ রানী, কেন? কারণ খোকনদা মুখে ভয় দেখিয়েছিল, বলেছিল আর একবার তো যদি মুখটা খুলিস না, সবার সামনে বলে দেবো তোর আর ইজ্জতটা লাই। খোকন করতে পারে, কিন্তু মা এই সবের সাথে জড়িয়ে আছে, এই কথাটা মু বিশ্বাস করতে পারি ক্লাই, কখনো না। জগৎমার সব অপরাধের কথা একজন টের পেয়েছিল লালন। কে? মাধবদা, তোর বাপ। সেই জন্য মাধবদাকে প্রাণে মরতে হয়েছে লালন।
মাঝে কথা বললে না আমি লালন কি করছো? লালন 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 ভগবান তুমি ছাড়ো ওকে। লালন প্লিজ প্লিজ শান্ত। মোর কথা বিশ্বাস না হলে তুই জিজ্ঞেস কর গিয়ে জগৎ মাকে। সৎ সাহস থাকলে সেই তোকে সব সত্যিটা বলবে। লালন লালন শোনো। মারে আরে মু তো এতদিন জানতাম কি মেয়ে মানুষের প্রাণ ওই কই মাছের প্রাণের মতো হয়, হ্যাঁ? কিন্তু কিন্তু তোর ওই লালন তো অনেক কাঠি উপরে। আরে মু তো এত কায়দা করে ও ধুতরা বলে বীজ তো বেটে ওকে খাবারের সঙ্গে খাওয়াইলাম, কিন্তু কি তাও তাও ও মূল্য কলাই। মু বলে দিচ্ছি মা, এই সমস্যা মুদের ঘাটতে গেলে আমার নাম দিচ্ছে না। কমের মনে মোর জন্য এত রাগ, এত ঘৃণা জমে আছে যে ও মুখে মারতে চাইছে। কবে এই আপদটা ঘাট থেকে নেমে যেত যদি না মু তোর উপর দায়িত্বটা দিত। একটা কাজ তুই ঠিক মতো করতে পারিস না খোকন। না পারলি ওর ডালিকে এই গা থেকে বের করে দিতে, না পারলি লালনকে মারতে। মা কি বলছে? বলছি এই লালনকে মুদের ছেড়ে দেওয়া যাবে ক্লাই জগৎ মা, তাহলে এই মুদের পথের কাটা হয়ে দাঁড়াবে। আপনি কিছু করুন। কিছু তো একটা করবই। ভালো করে জানি ওদের কাটাকে কিভাবে দূর করতে হয়। আমাদের এই জাল ওষুধের ব্যবসা, মেয়ে পাচার, এই জমির দালালি, এই সব কিছুর খবর ওই লালনের বাবা পেয়ে গিয়েছিল। আমাকে ভয় দেখিয়েছিল। আমি ওকে বারবার বলেছিলাম বলিস নাই, কাউকে বলিস নাই। ও মোর কথাটা শুনলো না। সততার পরিচয় দিতে চেয়েছিল তো, তাই সততার দাম তো তোকে দিতেই হলো। না, এ হতে পারে না। মোর বাপকে জগৎ মা মারতে পারে না। মিথ্যা, একদম মিথ্যা। ওর তো মনে হয় এই লালনকে বাঁচিয়ে রেখে আপনি ভুল করেছেন মা। যেদিন ও জলে ভেসে এসেছিল সেদিনই মেরে ফেলা উচিত ছিল। কি করব, ও ছেলেটাকে দেখে মোর বড় মায়াটো হলো। তাছাড়া লালন তো কোনো কথাটা জানতো না। ওর বাবা মরার আগে শুধু মোর নামটা বলেছিল। তাতে লালন কি ভাবলো? ও ভাবলো ওর বাবা বলে গেছে লালনকে মোর সঙ্গে থাকতে। সেই মরা বাবার কথা তো রাখতে লালন দেখো কেমন